আসসালামু আলাইকুম। সংশোধন ১.৪ অনুপাতে নবম পে স্কেল ও পেনশনারদের শতভাগ ভাতা, বেতন সর্বনিম্ন ৩৩,০০০ টাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। আর সংশোধন করা হলো সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা বেতন সর্বনিম্ন ৩৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সুযোগ পেলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক খসড়ায় এই বেতন কাঠামো উঠে আসে। অভ্যন্তরীণভাবে বৈঠকের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য 15টি গ্রেড বেতন সর্বনিম্ন ৩৩,০০০ টাকা কার্যকর ঘোষণা করা হলো। আজ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা খুবই দয়াবান একজন ব্যক্তি, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত ঘোষণা এসেছে। প্রধান উপদেষ্টা বেতন সংখ্যাকে সঠিক উপায়ে বৃদ্ধি করার জন্য পে কমিশনকে নির্দেশ দিয়েছেন। সরকারি চাকরিজীবীরা ১.৪ অনুপাতে বেতনের দাবি করেছিলেন। যদি ১.৪ অনুপাতে বেতন দেওয়া হয় তাহলে কর্মকর্তাদের জন্য প্রথম গ্রেডে বেতন থাকবে ১,৪০,০০০ টাকা। অপরদিকে কর্মচারীদের সর্বশেষ 15 গ্রেডে নবম পে স্কেলে থাকছে বেতন ৩৩,০০০ টাকা। তার সিদ্ধান্ত মোতাবেক অবশেষে এই নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিভিন্ন সূত্র মতে উঠে এসেছে ১.৮ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়। তবে এই বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন কর্মচারীদের জন্য বেতন এমনভাবে বৃদ্ধি করা হবে যাতে তারা বাজার দরের সাথে খাপ খাইয়ে উঠতে পারে। কিন্তু যদি ১.৮ অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হয় তাহলে কর্মচারীদের বেতন খুব একটা বৃদ্ধি পাবে না। তাই সাধারণ অর্থেই ১.৪ অনুপাত নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হবে, এটা শতভাগ নিশ্চিত। গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে একটি তথ্য উঠে এসেছিল, যা হলো ১.৪ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আলোচনা করা হচ্ছে। যেহেতু দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আগামী ৫ ডিসেম্বর নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হবে ১.৪ অনুপাতে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন বহুগুণে বৃদ্ধি পাবে, যা বাজার দরের সাথে খাপ খাইয়ে চলতে যথেষ্ট হয়ে দাঁড়াবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে যুগোপযোগী একটি সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিন। প্রধান উপদেষ্টা পে কমিশনের সদস্যদের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এছাড়াও তিনি স্পষ্টভাবে বলেন, এই বছরের ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে হবে এবং এই প্রতিবেদনের মধ্যেই কর্মচারীদের বেতন সমতা যথেষ্ট পরিমাণ থাকতে হবে। দীর্ঘ ১০ বছর থেকে সরকারি কর্মচারীরা মাত্র ৮,২৫০ টাকা বেতন বয়ে আসছেন। তাদের এই বেতন বৃদ্ধি করে ৩৩,০০০ টাকা করতে হবে। অর্থনীতিবিদরা বলেন, আমরা এবারের নবম পে স্কেলকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি। যারা কর্মচারী আছেন তারা অনেকটাই উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন করতেছেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই সরকারি চাকরিজীবীদের এবং দেশের অর্থনীতির উন্নয়নে সাধিত হবে। সরকারের বিভিন্ন কাজকর্মকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে, যেমন বাজার দরকে নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে কোনোভাবেই জিনিসপত্রের দাম বৃদ্ধি না পায়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।